যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নূরের তৈরি বলবে না তারা কাফের হয়ে যাবে। আমি বলবো বাবা তুমি কি বলো? তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি না, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি না বলো, তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন অনেক মানুষের আকীদা রয়েছে যে পীর সাহেবদেরকে মানতে হবে। যদি আপনি পীর সাহেবদেরকে না মানেন, তারা বলছে যে পীর সাহেবদেরকে না মানলে জান্নাতে যাওয়া যাবে না। আমি যদি বলি ভাই আমি যে পীর সাহেবকে মানবো, দলিল কোথায় রয়েছে? আপনি কোরআন থেকে কোনো দেখাতে পারবেন? কোরআন থেকে কোনো আয়াত দেখাতে পারবেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পীর সাহেবদেরকে মানতে বলেছে? তখন সে বলবে অবশ্যই পারবো। কোথায় রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তারা বলছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার বাসীগণ তোমরা কি করো? আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। যেই পীর এই কথা বলছে সেই পীর বলছে আমি হলাম সত্যবাদী, অতএব তোমরা আমাকে মানো। তারা যে পীর সাহেবদেরকে মানতে হবে, তারা যে আয়াত দলিল দিয়ে থাকে সেই আয়াতটি সূরা তাওবা 119 নম্বর আয়াতটি তারা দলিল দিয়ে থাকে। তারা বলছে সত্যবাদী হচ্ছে পীর সাহেব, অতএব আল্লাহ সাদিকির অর্থ ব্যবহার করেছে, অতএব তোমরা পীর সাহেবকে মানো। এজন্য আমি একটি কথা রাগ করে বলে থাকি, যে এই সূরা তাওবা 119 নম্বর আয়াতটি মনে হয় পীরের বাপের উপরে নাযিল হয়েছে। কেন? আয়াত তো আজ নাযিল হয়নি, আয়াত তো নাযিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে কেউ যদি সত্যবাদী হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে সাহাবীরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে তাবিঈনরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে ইমামরা হবে, তারপরে কেউ যদি সত্যবাদী হয় তাহলে হাদিসের রাইটার হবে, হাদিসের যারা হাদিস লিখেছে তারা হবে। এই সব পীর সাহেবরা না, তারা সব কিছু টেনে টুনে এসে পীর সাহেবদের সাথে লাগিয়ে দিচ্ছে। আর তারা বলছে যে এই দেখো পীর সাহেবকে মানতে হবে। অসম্ভব হতে পারে না, কোনো পীর সাহেবকে মানা যাবে না, কোনো ওলিকে মানা যাবে না। তারা বলছে যে আপনি যদি গাছে চড়েন, গাছে যদি আপনি চড়েন, যেমন আপনি ঢাল ছাড়া গাছে উঠতে পারবেন না, তেমন যদি আপনি পীর সাহেবকে না ধরেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তারা বলছে যে গাছে উঠলে যেমন ঢালবিহীন, ঢাল ছাড়া উঠা যায় না, তেমন পীর সাহেবদেরকে না মানলে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আমি বলি যে আমি নারিকেল গাছে চড়বো, নারিকেল গাছে ডালি নেই তো উঠবে কি করে? এজন্য পীর সাহেবদেরকে মানতে হবে, এই কথা সঠিক নয়। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি করো? পীর সাহেবদেরকে মানা হারাম। শুনে রাখুন, পীর সাহেবদেরকে মানা হারাম, একদম কঠিন ফতোয়া। পীর সাহেবদেরকে মানে একদম টোটালি হারাম, তাদেরকে মানাই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন, পবিত্র কোরআন 7 নম্বর সূরা, পবিত্র কোরআনে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, খবরদার তোমরা অনুসরণ করবে না মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আউলিয়াদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার বাসী তোমরা শুনে রাখো, তোমরা কি করো? আল্লাহর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে সেগুলি তোমরা মানো। ওয়ালা তাত্তাবিউ, খবরদার তোমরা মানবে না মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আউলিয়া। তাহলে কোন ওলিকে মানা যাবে না, কোন আউলিয়াকে মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন সূরা 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে বলছে যে আমার পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, আমার পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে সেগুলি মানো, খবরদার কোন ওলিকে মানতে যাবে না। তাহলে কোন পীর সাহেবদেরকে মানা যাবে না। এখন তো আমরা আহলুল হাদিস, আমরা তো ফরজ সালাতের পর আমরা তো বাড়ি চলে আসি, কিন্তু মাযহাবী ভাই যারা রয়েছে, বিদআতি ভাই যারা রয়েছে, তারা দেখবেন ফরজ সালাতের পর, ফজর সালাতের পর সকালে যে আমরা নামাজটা পড়ি, সেই নামাজটা পড়ার পর দেখবেন বিদআতি ভাইরা শুরু করে দিবে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা,
ইয়া হাবিব সালামু আলাইকা বালাগালুলা বিকামালিহি কাসাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলে কি বলে না? অবশ্যই বলে। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাইজান আপনি যে বলছেন এই যে আপনি কিয়ামটা পড়লেন, এই কিয়ামটা আপনি কোথায় পেলেন? আপনি কি হাদিস দিয়ে প্রমাণ দেখাতে পারবেন? আপনি কি কোনো দলিল দেখাতে পারবেন? কোনো দলিল নাই, কেউ দেখাতে পারবে না। তারা যে পড়ে শুধু দুটি কারণে পড়ে। এক নম্বর হচ্ছে তারা নবীকে বেশি ভালোবাসে, এজন্য তারা পড়ে। তারা বলে যে আমরা নামাজাবিদের থেকে আমরা নবীকে বেশি ভালোবাসি, এজন্য আমরা পড়ি। তারা নবীকে বেশি ভালোবাসা দেখার কারণে তারা এই কিয়াম করে থাকে। আজকে আমি তাদেরকে মূর্খ প্রমাণ করে যাব। কেন? এই কোরআন দিয়ে, এই আয়াত দিয়ে, এই কিয়াম দিয়ে নবীকে, নবীর সম্মান বাড়ানো যায় না, নবীকে ভালোবাসা যায় না। এই আয়াত দিয়ে নবীকে অপমান করা হয়। এই আয়াত দিয়ে কি করা হয়? এই আয়াত দিয়ে নবীকে অপমান করা হয়। এই কিয়াম দিয়ে নবীকে অপমান করা হয়। কেন বলুন তো? ইয়া শব্দের অর্থ কি? ইয়া শব্দের অর্থ হচ্ছে হে, আর আইয়ুহা শব্দের অর্থ হচ্ছে হে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার ডেকেছেন ততবার তিনি আইয়ুহা শব্দ দিয়ে ডেকেছেন। আমরা তাশাহুদে বলে থাকি আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদকে কোরআনের ভিতরে যতবার ডেকেছেন